যাদের উপর যাকাত ফরজ হয়েছিল তারা যাকাত দেয়নি, সম্পদ সঞ্চিত করে রেখেছে, সম্পদ জমা করে রেখেছে, তাদের সমস্ত সম্পদগুলিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন কি করবে? একত্র করবে। আল্লাহ তাআলার জন্য এটা অসম্ভব? অসম্ভব। আল্লাহ তাআলা একত্রিত করবে, সমস্ত সম্পদ একত্রিত করবে। পরে ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, সেগুলা জাহান্নামের আগুনের মধ্যে দিয়ে সেই সম্পদগুলাকে আল্লাহ তাআলা কি করবেন? উত্তপ্ত করবেন। উত্তপ্ত বোঝেন? ওখানে দিয়ে তাপ দিবেন, দিয়ে এগুলা কি করবেন? গরম করবেন। গরম করার পরে কি করবেন? ফাতিকুয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, তার সেই সম্পদগুলি দ্বারা, তার সেই সম্পদের মাধ্যমে তাদের চেহারা, তাদের কপাল মধ্যে কি করা হবে? শেক দেওয়া হবে। কি করা হবে? শেক দেওয়া। দুনিয়ার মধ্যে একটা লোহা যদি গরম করে আমাদের শরীরের মধ্যে লাগাই দেওয়া হয়, তো শরীরের চামড়া করবে, বুঝতে করবে, সেটা কোথায় দিয়ে লাগবে? হাতের মধ্যে যে লাগবে কিনা? আর আপনার আমার সমস্ত সম্পদ যেগুলোর উপর আমার যাকাত ফরজ হয়েছে, আমি যাকাত দেইনি, আল্লাহ তাআলা কি করবেন? সমস্ত সম্পদগুলিকে, বান্দা তোমাকে আমি সম্পদ দিয়েছিলাম, সম্পদ দিয়ে তোমাকে সমস্ত সম্পদ সবগুলি আমার রাস্তায় ব্যয় করতে বলি নাই, বরঞ্চ বলেছি কতটুকু? মাত্র 40 ভাগের 1 ভাগ। কতটুকু? মাত্র 40 ভাগের 1 ভাগ। শতকরা 2.5%। তার মানে একসাথে কয় টাকা? 2.5 টাকা। 1025 টাকা, তাই না? এর বেশি কিন্তু না। এতটুকু খরচ করতে বলেছি তোমাকে আমি, শুধু তুমি শুধু খরচ করনি, আমার রাস্তায় ব্যয় করনি, তো কি করা হবে? তার সম্পদগুলোকে উত্তপ্ত করে আগুনের মধ্যে জ্বালিয়ে এগুলোকে কাগজ মতন করে সর্বপ্রথম তার কপালের মধ্যে কি করা হবে? এগুলো দিয়ে শেক দেওয়া হবে, তাপ দেওয়া হবে। ফাতুয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম, এরপর তার পাঁজরের মধ্যে শেক দেওয়া হবে, তাপ দেওয়া হবে সেগুলো, তার সম্পদগুলো যারা, যেগুলো সে দুনিয়ার মধ্যে সঞ্চয় করেছে, যাকাত দেয়নি। ওয়া যুহুরুহুম, এরপরে তার পিঠের মধ্যে। এই আয়াতের মধ্যে 3 জায়গার কথা বলা হয়েছে, আর অন্য আয়াতের মধ্যে অন্য জায়গার কথা বলা হয়েছে। 3 জায়গা কি কি? সম্পদগুলোকে জমা করা হবে, জমা করে বান্দার কপালের মধ্যে, তার পাঁজরের মধ্যে এবং তার কোথায়? পিঠের মধ্যে শেক দেওয়া হবে। শেক দিয়ে তাপ দিয়ে বলা হবে, হাদা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। হাদা মা কানাসতুম, বান্দা তুমি দেখতেছো যে তোমাকে শেক দেওয়া হচ্ছে, এগুলা দ্বারা, এগুলা কি জানো তুমি? এগুলা আছে হাদা মা কানাসতুম লিআনফুসিকুম, এগুলা তোমার সেই সমস্ত সম্পদ যেগুলাকে তুমি দুনিয়ার মধ্যে তুমি তোমার নিজের জন্য কি করে রেখেছিলা? সঞ্চয় করে রেখেছিলা, আমার রাস্তায় ব্যয় করো নাই, তোমার এই সম্পদগুলো হলো কি? এগুলাই। এখন তোমার সম্পদ দ্বারা তোমাকে তাপ দেওয়া আছে, ফাযুকু মা কুনতুম তাকনিজুন, তুমি কি করো? আস্বাদন করো, তুমি চাখো, তুমি মজা নাও আজকে তোমার এই যে তোমার দুনিয়ার মধ্যে সমস্ত সম্পদ তুমি সঞ্চয় করে রেখেছিলা, সেগুলোর মজা। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা, মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم يوم يحمى عليها في نار جهنم فتكوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم
فذوقوا ما كنتم تكنزون. وقال رسول الله صلى الله عليه وسلم: يأتي الكنز شجاعا أقرعا فيلقى صاحبه يوم القيامة فيفر منه فيقول ما له أنا كنزك أنا مالك أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান কেরাম, সর্বপ্রথম আমরা কালিমাতুশ শুকর আদায় করছি সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল ইজ্জত আমাদেরকে পবিত্র মাহে রমাদানের দ্বিতীয় জুমায় সুস্থ শরীরে সুস্থতার নিয়ামত দিয়ে সুন্দরভাবে আমাদেরকে মসজিদে এসে বসে দিনী কিছু আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে সেই মহান রবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলে বলে আলহামদুলিল্লাহ। সেই সাথে আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে পবিত্র মাহে রমাদানের বাকি যে কয়েকটি রোজা রয়েছে সেগুলো যেন সুস্থ শরীরে সুন্দরভাবে ভালোভাবে আদায় করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের খিদমতে সূরা তাওবা থেকে একটি আয়াত পাঠ করেছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ পাক তৌফিক দিলে সেই আলোকে কিছু কথা আমাদের দিয়ে নিয়ে আমরা সবাই শুনবো আমাদের নিয়ে ইনশাআল্লাহ। সম্মানিত হাজির, আমরা সবাই জানি ইসলামের মূল স্তম্ভ বা ইসলামের ভিত্তি কয়টি জিনিসের উপর? পাঁচটি জিনিসের উপর, তাই না? পাঁচটি: কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এই পাঁচটি হচ্ছে ইসলামের মূল স্তম্ভ, মূল খুঁটি। আমাকে এই পাঁচটি খুঁটি বা পাঁচটি স্তম্ভকেই কিন্তু মজবুতভাবে করতে হবে, রাখতে হবে, ধরে রাখতে হবে। কোনো একটার মধ্যে যদি আমার ঘাটতি এসে যায় তাহলে আমার ইমানের মধ্যে কি এসে যাবে? দুর্বলতা এসে যাবে, ঘাটতি এসে যাবে। তো এই ইসলামের যে পাঁচটি স্তম্ভ, তো কিছু স্তম্ভগুলির সম্পর্ক মানুষের শুধু শরীরের সাথে, কিছু স্তম্ভের সম্পর্ক মানুষের শরীর এবং সম্পদের সাথে, আর কিছু ইসলামের স্তম্ভের সম্পর্ক শুধুমাত্র মানুষের সম্পদের সাথে। কথাটা বোঝেন? যেমন ইসলামের একটি রুকন বা ফরজ হচ্ছে নামাজ, সালাত আদায় করা। এই যে সালাতের সম্পর্ক কিসের সাথে বলেন দেখি? সম্পদের সাথে আছে। সালাতের সম্পর্ক, নামাজের সম্পর্ক শুধুমাত্র মানুষের কিসের সাথে? শরীরের অঙ্গ প্রত্যঙ্গের সাথে। রোজার সম্পর্ক কিসের সাথে? শুধুমাত্র শরীরের সাথে। এর বিপরীত
কুরবানি, হজ, এই সম্পর্ক কিসের সাথে? কুরবানির সম্পর্ক সম্পদের সাথে। হজের সম্পর্ক শুধুমাত্র সম্পদের সাথে নয়, হজের সম্পর্ক সম্পদের সাথে 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 আবার কিসের সাথে? শরীরের অঙ্গ প্রত্যঙ্গের সাথে। সম্পদ ব্যয় করে আমি কোথায় যাচ্ছি? হজ করার জন্য যাচ্ছি। যাওয়ার পরে ওখানে আমার মূল কাজ কি? আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা হবে। আমাকে কি করতে হবে? শয়তানকে পাথর নিক্ষেপ করতে হবে, সাফা মারওয়ার মধ্যে কি করতে হবে? দৌড়াতে হবে, এবং আমাকে কি করতে হবে? কাবা শরীফের চতুর্দিকে তাওয়াফ করতে হবে। এই সব কাজগুলো আমাদের কি শরীরের মাধ্যমেই করতে হবে। ইসলামের আরেকটা রুকন হচ্ছে, আরেকটা মূল স্তম্ভ হচ্ছে যাকাত। কি? যাকাত। এই যাকাতের সম্পর্ক শুধুমাত্র আপনার আমার সম্পদের সাথে। কিসের সাথে? সম্পদের সাথে। ইসলামের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা যে সমস্ত ইবাদত বন্দী করা হয়, এগুলোর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ আছে নামাজ। আর সম্পদের মাধ্যমে যে সমস্ত ইবাদত বন্দী আল্লাহ তাআলা করা হয়, এগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে কি? যাকাত। ভালো করে বুঝবেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম ইয়াওমা ইউহমা আলাইহা ফী নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা, যে সমস্ত মানুষ, যে সমস্ত ব্যক্তি যাদেরকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, সম্পদ দেওয়ার পরে তারা স্বর্ণ, রূপা, টাকা পয়সা, তাদের সম্পদ সঞ্চয় করে রেখেছে। কি করে রেখেছে? সঞ্চয় করে রাখার অনেক সুযোগ আছে। আমি আমার ঘরের আলমারির মধ্যে রেখেছি, এটাও সঞ্চয়। বালিশের নিচে রেখেছি, এটাও সঞ্চয়। আমি আমার খাতার নিচে রেখেছি, ল্যাবের নিচে রেখেছি, এটাও সঞ্চয়। আমি ব্যাংকের মধ্যে কি করেছি? সেভিং অ্যাকাউন্ট করে সেখানে রেখেছি, সেটাও কি সঞ্চয়। যেভাবে হোক না কেন আমি আমার সম্পদকে কি করেছি? সঞ্চয় করেছি। আর এই সম্পদের উপর আমার যাকাত ফরজ হয়েছে। আল্লাহ তাআলা আমাকে যাকাত দিতে বলেছে, কিন্তু আমি কি করি নাই? যাকাত দেইনি। তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ, তারা সঞ্চয় করেছে কিন্তু এগুলা আল্লাহর রাস্তায় কি করে নাই? ব্যয় করে নাই। ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় ব্যয় করে নাই। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদের জন্য রেখেছে যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা। তাদের জন্য যারা সম্পদের যাকাত কি করবে না? আদায় করবে না। ভালো করে শুনবেন, যাকাতের কথা শুনলে আমাদের মন খারাপ হয়ে যায় যে হুজুর কি কয় এগুলা, সম্পদ ব্যয় করা লাগবে, অনেকের মন খারাপ হয়ে যায়। এটা আল্লাহ তাআলার হুকুম, ফরজ বিধান। আপনি যাকাত আদায় করবেন, আপনার সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করবেন। আল্লাহ তাআলা আপনার সম্পদ কি করবে না? কমাই দিবে না, বরং আল্লাহ তাআলা আপনার সম্পদ বাড়াই দিবে। সুবহানাল্লাহ। এই জন্য যাকাত দিতে কার্পণ্যতা করা যাবে না। সময় দেখা যায় এরপরে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইয়াওমা ইউহমা আলাইহা ফী নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, যাদের উপর যাকাত ফরজ হয়েছিল তারা যাকাত দেয়নি, সম্পদ সঞ্চিত করে রেখেছে, সম্পদ জমা করে রেখেছে, তাদের সমস্ত সম্পদগুলিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন কি করবে? এটা করতে করবে। আল্লাহ তাআলার জন্য এটা অসম্ভব? না, অসম্ভব। আল্লাহ তাআলা একত্রিত করবেন, সমস্ত সম্পদ একত্রিত করবেন, পরে ইউহমা আলাইহা ফী নারি জাহান্নাম, সেগুলা জাহান্নামের আগুনের মধ্যে দিয়ে সেই সম্পদগুলাকে আল্লাহ তাআলা করবেন উত্তপ্ত করবেন। উত্তপ্ত বোঝেন? ওখানে দিয়ে তাপ দিবেন, দিয়ে এগুলা কি করবেন? গরম করবেন। গরম করার পরে কি করবেন? ফাতুকওয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, তার সেই সম্পদগুলি দ্বারা, তার সেই সম্পদের মাধ্যমে তাদের চেহারা, তাদের কপাল মধ্যে কি করা হবে? সেদ্ধ হবে। কি করা হবে? সেদ্ধ। দুনিয়ার মধ্যে একটা লোহা যদি গরম করে আমাদের শরীরের মধ্যে লাগাই দেওয়া হয়,
তো শরীরের চামড়া করবে, গোস্ত করবে, একদম কোথায় দিয়ে রাখবে? হাতের মধ্যে যে রাখবে কিনা। আর আপনার আমার সমস্ত সম্পদ যেগুলোর ব্যাপার জাকাত ফরজ হয়েছে, জাকাত দেয়নি, আল্লাহ তাআলা কি করবেন? সমস্ত সম্পদগুলিকে, বান্দা তোমাকে আমি সম্পদ দিয়েছিলাম, সম্পদ দিয়ে তোমাকে সমস্ত সম্পদ সবগুলি আমার রাস্তায় ব্যয় করতে বলি নাই, বরঞ্চ বলেছি কতটুকু? মাত্র 40 ভাগের 1 ভাগ। কতটুকু? মাত্র 40 ভাগের 1 ভাগ। শতকরা 2.5%। তার মানে একসাথে কয় টাকা? 2.5 টাকা। 1025 টাকা, তাই না? এর বেশি কিন্তু না। যে এতটুকু খরচ করতে বলেছি তোমাকে আমি, তুমি শুধু খরচ করনি, আমার রাস্তায় ব্যয় করনি, তো কি করা হবে? তার সম্পদগুলোকে উত্তপ্ত করে আগুনের মধ্যে জ্বালিয়ে এগুলোকে কাঙাল মতন করে সর্বপ্রথম তার কপালের মধ্যে কি করা হবে? এগুলো দিয়ে সেক দেওয়া হবে, তাপ দেওয়া হবে। ফাতুয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম, এরপর তার পাঁজরের মধ্যে সেক দেওয়া হবে, তাপ দেওয়া হবে সেগুলো, তার সম্পদগুলো যারা যেগুলো সে দুনিয়ার মধ্যে সঞ্চয় করেছে জাকাত দেয়নি। ওয়া যুহুরুহুম, এরপরে তার পিঠের মধ্যে। এই আয়াতের মধ্যে 3 জায়গার কথা বলা হয়েছে, আর অন্য আয়াতের মধ্যে অন্য জায়গার কথা বলা হয়েছে। 3 জায়গায় কি কি সম্পদগুলোকে জমা করা হবে? জমা করে বান্দার কপালের মধ্যে, তার পাঁজরের মধ্যে এবং তার কোথায়? পিঠের মধ্যে সেক দেওয়া হবে। সেক দিয়ে তাপ দিয়ে দিয়ে বলা হবে, হাদা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। হাদা মা কানাসতুম, বান্দা তুমি দেখতেছো যে তোমাকে সেক দেওয়া হচ্ছে, এগুলা দ্বারা, এগুলা কি জানো তুমি? এগুলা আছে হাদা মা কানাসতুম লিআনফুসিকুম, এগুলা তোমার সেই সমস্ত সম্পদ যেগুলাকে তুমি দুনিয়ার মধ্যে তুমি তোমার নিজের জন্য কি করে রেখেছিলা? সঞ্চয় করে রেখেছিলা, আমার রাস্তায় ব্যয় করো নাই, তোমার এই সম্পদগুলো হলো কি? এগুলাই। এখন তোমার সম্পদ দ্বারা তোমাকে তাপ দেওয়া আছে, ফাযুকু মা কুনতুম তাকনিজুন, তুমি কি করো? আস্বাদন করো, তুমি চাখো, তুমি মজা নাও আজকে তোমার এই যে তোমার দুনিয়ার মধ্যে সমস্ত সম্পদ তুমি সঞ্চয় করে রেখেছিলা, সেগুলোর মজা তুমি আস্বাদন। এই যে তাকে যে সেক দেওয়া হবে, তাপ দেওয়া হবে, এটা কি সে মজা আস্বাদন করবে? আল্লাহ তাআলা এখানে মজার কথা কেন বললেন? মজার কথা বলেছেন, তাকে গাল করে বলেছেন আল্লাহ তাআলা, তাকে ঠাট্টা করে বলেছেন, তুমি আমার হুকুম মানো এই দুনিয়ার বুকে, তোমার জন্য এটাই উপযুক্ত। এই যে তোমাকে শাস্তি দেওয়া হচ্ছে, এই শাস্তি তুমি কি করো? আজকে আস্বাদন করো। সম্মানিত হাজির, এই জন্য আল্লাহ তাআলা আমাদের যাদেরকে সম্পদ দিয়েছেন, আমাদের সম্পদের মধ্যে জাকাত ফরজ হয়েছে, আমরা জাকাত দিতে কি করবো না? তার কোনটা করবো না। আপনারা একবার শুরু করে দেখেন, আপনার সম্পদ হিসাব করে কয় টাকা বের হয়, 8,000, 10,000, 15,000, 20,000 বের হয়, আপনি একবার জাকাত দেওয়া শুরু করেন, দেখবেন যে সামনে বছর আসতে আসতে আপনার মালের মধ্যে, আপনার সম্পদের মধ্যে আল্লাহ তাআলা কি পরিমাণ বরকত দিয়েছেন, কি পরিমাণ বরকত হয়েছে, আপনার সম্পদ আরো কত বেশি বেড়ে গেছে, আপনি সচক্ষে সেটা দেখতে পাবেন। বুঝতে পারছেন? এই জন্য মনের মধ্যে থেকে সংকীর্ণতা দূর করে, মনের মধ্যে হ্যাঁ মাল দিলে সম্পদ দিলে আমার সম্পদ কমে যাবে, এটা দূর করে আপনি দেওয়া শুরু করেন, আপনি জাকাত দেওয়া শুরু করেন, দেখবেন আল্লাহ তাআলা কি আপনার সম্পদের মধ্যে আরো বেশি বরকত দান করবেন। জাকাত আদায় করলে কি হবে? হাদিসের মধ্যে বলা আছে, আস-সাদাকাতু তুরাদ্দুল বালা, যদি কোনো ব্যক্তি জাকাত আদায় করে, ফিতরা আদায় করে, মানুষকে দান করে, সদকা করে, তাহলে আল্লাহ তাআলা তার যাবতীয় বড় মুসিবত, বিপদ আপদ, সব ধরনের সব কিছু দূর করে দিবেন। আর এক হাদিসের মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতিল কানজু ইয়াউমাল কিয়ামা, ইয়াতিল কানজু, সমস্ত সম্পদ মানুষদের জমা করা হবে কিয়ামতের দিন, ফায়ুলকা সাহিবুহু, এবং সেই সমস্ত সম্পদ একত্রিত করার পরে, জমা করার পরে সেই সম্পদকে বিশাল এক সাপের আকৃতি দেওয়া হবে। সুজান আকরা, হাদিসের ভাষা, বিশাল একটি সাপের আকৃতি দেওয়া হবে, ছোট সাপ না, বিশাল এক সাপের, বিশাল সাপের আকৃতি দেওয়া হবে, এবং সেই সাপ সেই ব্যক্তির গলায় পেঁচিয়ে যাবে। কোথায় পেঁচিয়ে যাবে? গলায় পেঁচিয়ে যেয়ে যে দুনিয়ার বুকে জাকাত আদায় করে নেয়, সেই সাপ তার গালের মধ্যে, তার কপালের মধ্যে দংশন করবে। দংশন করে বলবে, আনা মালুকা, আনা কানজুকা, আনা মালুকা, আনা কানজু, এভাবে বারবার বলবে আর দংশন করবে। কি বলবে? আমি তোমার সম্পদ, আমি তোমার সেই মাল। কি বলবে? ভয়ঙ্কর সেই বিষয়টা সাপ, আমি তোমার সম্পদ, আমি তোমার মাল, যেটা তুমি দুনিয়ার বুকে কি করেছিলা? জমা করেছিলা আল্লাহর রাস্তায় দান না করে। সম্মানিত হাজিরিন, খুব
ভয়ঙ্কর একটা অবস্থা। দুনিয়ার বুকে আমরা সামান্য একটা ছোট্ট একটা সাপ দেখলেই আমরা কি করি, একদম দৌড় দিয়ে পালিয়ে যাই, যাই কিনা? আমার কথা বলি, আমি সব থেকে যে জিনিসটাকে বেশি ভয় করি সেটা হচ্ছে সাপ এবং কুকুর। এই দুইটা জিনিসকে সব থেকে বেশি ভয় করি। জিন ভূতের ভয় কোনো আল্লাহ আলহামদুলিল্লাহ নাই, কিন্তু সাপ এবং কুকুরকে আমি সব থেকে বেশি ভয় করি। তো সাপকে ভয় করা এটা একটা কি ভালো আলাদা। তো সাপ দেখলে আমরা দুনিয়ার বুকে যেভাবে ভয় পাই, তো কিয়ামতের দিনে এই ছোট সাপ, সামান্য সাপ আসবে না, বরঞ্চ আপনার আমার জন্য বিশাল আকৃতির আল্লাহ তাআলা একটা সাপ বানাবেন। কোরআন এবং হাদিসের ভাষ্য। সেই সাপ আপনাকে আমাকে দর্শন করে করে বলবে, আমি তোমার সেই সম্পদ, আমি তোমার সেই মাল, যেগুলো তুমি দুনিয়ার বুকে কি করেছিলে, জমা করেছিলে, আল্লাহর রাস্তায় কি কখনো ব্যয় করো নাই, আজকে আমি তোমার কাছে তোমার সম্পদ সাপ হিসাবে উপস্থাপন হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদের সেই ভয়াবহ অবস্থা থেকে হেফাজত করুন বলে বলেন আমিন। সম্মানিত হাজির, এই জন্য আমাদের যাদের উপর যাকাত খরচ হয়েছে, আমরা যাকাত দিতে কেউ কার্পণ্যতা করবো না। সম্পদের হিসাব করে আমরা যাকাত দেব। এখন দেখা যায় কোন একজন ব্যক্তির উপর 1 লাখ টাকা 2 লাখ টাকা যাকাত বের হয়েছে। তো এই ব্যক্তি কি করলো, 20-30 হাজার টাকার কাপড় কিনে, তাও কাপড় কোন কাপড় কিনে, দোকানের মধ্যে কিন্তু ঈদের সময় দেখবেন মার্কেটের মধ্যে আছে যে এই দোকানের মধ্যে জাকাত এবং ফিতরা কি পাওয়া যায়, কাপড় পাওয়া যায়। খুবই খারাপ এবং জঘন্য একটা কাজ, না খুবই জঘন্য কাজ। আমাদের ব্যবসায়ী ভাইরা এটা করে কেন? মানুষের বেচা কিনা বেশি করার জন্য, নিজের বেচা কিনা বেশি করার জন্য। সম্মানিত হাজিরিন, আমি মানুষকে দেব একটা লুঙ্গি দেই, একটা কাপড় দেই, যা দেই আমার জাকাতের টাকার থেকে, তাকে আমি উন্নত মানের দেওয়ার চেষ্টা করবো কিনা? ভালো দেবো, সেই জন্য আমার লুঙ্গিটা নিয়ে 2টা বছর সুন্দরভাবে ব্যবহার করতে পারি। কিন্তু সমস্যা কোথায়? দোকানের মধ্যে সাইনবোর্ড লাগিয়ে দিয়েছে যে এখানে জাকাত এবং ফিতরা কি পাওয়া যায়, শাড়ি লুঙ্গি পাওয়া যায়। দাম কেমন? একটা লুঙ্গির দাম 220 টাকা, 250 টাকা, 300 টাকা। একটা শাড়ির দাম, একটা কাপড়ের দাম 300, 350, 400 টাকা। অনেক বড় লোক আছে যারা নিজে যায় না, তাদের কর্মচারীকে পাঠিয়ে দেয়, এরা ওখানে দেখে ওখান থেকে কিনে কি করে নিয়ে যায়। অনেক লোক নিজেই সাইনবোর্ড থেকে সেখান থেকে কিনে নিয়ে যায়। আপনার জাকাত আদায় হবে না আমি বলতেছি না, হবে জাকাত আদায়, কিন্তু আপনি মানুষকে দান করতেছেন, আপনার উন্নত মানের সম্পদ দিয়ে দান করেন, মানুষকে একটু ভালো জিনিস দেন। এমন লুঙ্গি দিলেন, লুঙ্গি নিয়ে যে সে 4-5 দিন ধোয়ার পর লুঙ্গি একদম এমন হয়ে গেছে যে লুঙ্গির মধ্যে এদিক থেকে ওদিক দেখা যাচ্ছে। কেমন হলো এটা? সম্মানিত হাজির, যেটা বলতেছিলাম, 1 লাখ টাকা 2 লাখ টাকা জাকাত এসেছে একজন মানুষের উপর, সে কি করলো, 20-30 হাজার টাকার লুঙ্গি কিনে সবাইকে ডাক দিল, দিয়ে সিরিয়াল ধরাইলো, 2 সিরিয়াল বললো, আমার ছবি তুলো, আমি এখন জাকাতের মাল বিতরণ করতেছি। সে 30 হাজার টাকার মাল বিতরণ করে সে বললো যে আমার জাকাত কি হয়ে গেল, আদায় হয়ে গেল। সম্মানিত হাজির, এদের সম্পর্কেও হাদিসের মধ্যে বলা হয়েছে, যারা সামান্য দিয়ে বাকিটা রেখে দিবে, ওই বাকি অংশটুকু কাল কিয়ামতের দিন তার সামনে বিশাল আকৃতির সাপ হয়ে তাকে বলবে, আমি তোমার সম্পদ, আমি তোমার সেই মাল, তুমি যেটা সঞ্চয় করে রেখেছিলাম, দুনিয়ার বুকে জাকাত দাও নেই, আজকে তুমি আমার দংশন খাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও। নাউজুবিল্লাহ। সম্মানিত হাজির, এই জন্য যাদের উপর জাকাত খরচ হয়েছে, আপনারা আপনাদের সম্পদের হিসাব করে আপনারা পুঙ্খানুপুঙ্খভাবে জাকাতটা আদায় করে দেবেন। সম্মানিত হাজির, জাকাতের নেশাব কতটুকু এটা আপনারা প্রতি বছরই শুনে আসেন। আপনাদের সুবিধার্থে আবারও বলা হচ্ছে, যাদের কাছে 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা অথবা এই পরিমাণ টাকা পয়সা রয়েছে, তারা কি করবে, তাদের উপর জাকাত ওয়াজিব হবে এবং এই সম্পদটা তার 1 বছর থাকবে। বুঝতে পারছেন আপনার কথাটা? 7.5 তোলা স্বর্ণ, 52.5 তোলা রূপা অথবা এই পরিমাণ কি রয়েছে, টাকা রয়েছে। এখন আসেন কথাটা আরো একটু বিস্তারিত জানি। আমার কাছে টাকাও নাই, কোনো একটা টাকাও নেই, আমার কাছে রূপাও নেই, শুধুমাত্র আমার কাছে কি রয়েছে, স্বর্ণ রয়েছে, শুধু সোনা রয়েছে। তাহলে কতটুকু স্বর্ণ লাগবে? 7.5 তোলা স্বর্ণ লাগবে। 7.5 তোলা স্বর্ণের দাম কিন্তু অনেক। এখন
এখন আসেন, আমার কাছে শুধু রূপা আছে, তাহলে কতটুকু রূপা লাগবে? 52.5 তোলা রূপা। 52.5 তোলা রূপার দাম বেশি না, ওই 65,000 70,000 75,000 টাকা হলেই কিন্তু কি 52.5 তোলা রূপা পাওয়া যায়। স্বর্ণের ক্ষেত্রে তো তোলা ব্যবহার হয় না, ভরি ব্যবহার হয়, 7.5 ভরি, আর রূপার ক্ষেত্রে তোলা। যাই হোক, তো অথবা দেখা গেল যে আমার কাছে কিছু স্বর্ণ রয়েছে এবং আমার কাছে কিছু রূপা রয়েছে এবং সামান্য কিছু 10-15-20 টাকা রয়েছে। তিনটাকে যদি আমি একখানে করে হিসাব করি, তাহলে দেখা যাচ্ছে যে আমার স্বর্ণ বা রূপা যে কোনো একটা মূল্য আমার কাছে কি হয়ে গিয়েছে। মনে করেন একটু সোনা স্বর্ণ আছে, একটু রূপা আছে, আর কিছু টাকা আছে, আমি হিসাব করলাম সবগুলো মিলে আমার মোটামুটি 70-80 হাজার টাকার মতো আমার হয়ে গেছে। আর এই টাকাটা আমার 1 বছর পর্যন্ত আমার কাছে কি আছে, আমার ব্যাংকে থাক বা আমার কোথায় আছে, বাড়িতে আছে বা কারো কাছে আমি রেখে দিয়েছি। তাহলে কি হবে? আপনার আমার উপর কি আসবে? জাকাত আসবে। এতটুকু বুঝতে পারছেন? এখানে স্বর্ণের হিসাব নয়, এখানে রূপার হিসাবটাকে মৌখিক হিসাবে ধরা হয়েছে, মূল হিসাবে। কেননা সব ক্ষেত্রে মানুষের যেতে উপকার হয় সেই দিকেই শরীয়ত লক্ষ্য করেছে। মানুষের উপকার হবে, গরিব অসহায় যারা আছে তাদেরকে এই দিকে লক্ষ্য করে দিতে হবে। 70-80 হাজার টাকা আমার বাড়িতে 1 বছর ধরে আছে, আমার উপর কি আসবে? জাকাত আসবে। আমি এই হিসাবে হিসাব করে কি করবো? টাকা দেব। 1025 টাকা এই হিসেবে জাকাত বের করবো, পরে আমি কি করবো? টাকা মানুষকে দেব। সময়টা হাজিরিন, আপনার আমার কাছে স্বর্ণ নাই, রূপা নাই, কিছু টাকা রয়েছে এবং ব্যবসায়িক কিছু পণ্য রয়েছে। ব্যবসায়িক যে আমার মালগুলো রয়েছে, পণ্যগুলো রয়েছে, সেগুলা হিসাব করে সেগুলোর উপর আমার কি আসবে? জাকাত। ব্যবসায়িক পণ্য যেটা, সেটার উপর কি আসবে? জাকাত আসবে, আমাকে জাকাত দিতে হবে। মনে করেন আমি আমার বাড়ির মধ্যে 4টা গরু কিনে রেখেছি, এগুলা লালন পালন করার জন্য নয়, 4টা গরু আমি ব্যবসার জন্য রেখেছি। অনেকে আছে না, খাবার দিয়েছে, দিয়ে গরু রাখে এখানে। 5টা গরু আমি আনছি, 5টা গরু রাখছি, 3টা গরু রাখছি, 4টা গরু রাখছি ব্যবসার জন্য, কিনে রাখছি 6 মাস আগে, কুরবানি ঈদের সময় আমি কি করবো? বিক্রি করবো। বা আমার কিছু গরু আছে, এগুলো 1 বছর যাবত আমার কাছে এখানে আছে। এই যে ব্যবসায়িক গরুগুলো আছে, এগুলোর উপর আমার কি আসবে? জাকাত আসবে। ব্যবসায়িক পণ্যের মধ্যে কি আসবে? জাকাত আসবে। আপনাকে আমাকে সেই গরুর মূল্য, বাজার মূল্য হিসাব করে আপনাকে আমাকে কি করতে হবে? সেখান থেকে জাকাত আদায় করতে হবে। বুঝতে পারছেন? এবং প্রয়োজনের অতিরিক্ত যে সমস্ত আসবাবপত্র আমার কাছে থাকবে, সেগুলোর উপরও আপনার আমার জাকাত দিতে হবে। মনে করেন আমার বাড়িতে 3টা ফ্রিজ রয়েছে, কথা বুঝবেন, অনেকের বাড়িতে অতিরিক্ত জিনিস থাকে। কয়টা ফ্রিজ আছে? আমার প্রয়োজন কয়টা ফ্রিজ? 1টা ফ্রিজ। আর 2টা ফ্রিজের আমার কোনো প্রয়োজন আছে? কোনো দরকার আছে? কোনো দরকার নেই। এই 2টা ফ্রিজ আমার অতিরিক্ত, এই 2 ফ্রিজেরও মূল্য আমার জাকাতের নিসাবের মধ্যে কি হবে? অন্তর্ভুক্ত হয়ে হিসাব করে সেখান থেকে আমাকে কি করতে হবে? জাকাত আদায় করতে হবে। জন্য সম্মানিত হাজিরিন, যার কাছে এই পরিমাণ সম্পদ রয়েছে, সম্পদটা 1 বছর অতিবাহিত হয়ে গিয়েছে, তার উপরেই কি হবে? জাকাত দিতে হবে। আপনারা সবাই শুনেছেন কারুনের কাহিনী, নাম শুনছিলেন? মুসা আলাইহিস সালামের কারুন অনেক বিশাল সম্পদশালী ছিল। তার সম্পদের চাবিগুলো বহন করার জন্য সে একটা দল রেখেছিল, একদল লোক রেখেছিল, তারা কি তার সম্পদের চাবি বহন করত। এত বেশি সম্পদ আল্লাহ তাআলা দিয়েছিলেন। তো আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন, হে আমার পয়গম্বর, তুমি যাও কারুনের কাছে, যে তাকে বলো যে আল্লাহ তাআলা তোমাকে এতগুলি সম্পদ দিয়েছে, তুমি তোমার সম্পদ থেকে সামান্য পরিমাণ 40 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায় কি করো? ব্যয় করো। কারুনকে যে মুসা আলাইহিস সালাম দাওয়াত দিল, বলল তোমার যে সম্পদ আল্লাহ তাআলা দিয়েছে, তোমার সম্পদ তুমি কি করো? সামান্য পরিমাণ আল্লাহর রাস্তায় ব্যয় করো, আল্লাহ তাআলা তোমাকে হুকুম দিয়েছেন। তখন কারুন বলল যে এই যে এতগুলো সম্পদ যা অর্জন করেছি, এগুলো আমি নিজের বিবেক বুদ্ধি, নিজের বলে, নিজের সামর্থ্যে আমি অর্জন করেছি, সুতরাং আমি 1টি টাকাও আল্লাহর রাস্তায় দান করতে পারবো না, দেব না। কারুন সরাসরি ভাবে বলে দিয়েছে। ফলাফল কি হয়েছে আপনারা সবাই জানেন। আল্লাহ তাআলা কারুনকে, ঘটনা লম্বা আমি দিকে যাচ্ছি না, কারুনকে তার সমস্ত সম্পদ সহ আল্লাহ তাআলা মাটির মধ্যে একদম কি করেছেন? পুঁতে দিয়েছেন, দেবে দিয়েছেন। এখনো মিশরের মধ্যে ওই জায়গাটা কি করা হয়েছে? ঘেরাও করে রেখে দেওয়া হয়েছে।
নিদর্শন হিসেবে। তার সম্পদ, তার প্রাসাদ, সে নিজে সব কিছু একদম ডুবে গিয়েছে। সম্মানিত হাজির, এই জন্য সম্পদ আছে, আমি সম্পদের জাকাত যদি না দেই, সবগুলি এগুলো একত্রিত করে কাল কিয়ামতের দিন আপনার আমার শরীরের মধ্যে কি করা হবে? এগুলা উত্তপ্ত করে জাহান্নামের আগুনের মধ্যে, এগুলা দ্বারা আপনাকে আমাকে সেঁক দেওয়া হবে, তাপ দেওয়া হবে। খুবই ভয়ঙ্কর একটা অবস্থা। এই জন্য যাদের সম্পদ আল্লাহ তাআলা দিয়েছেন তারা জাকাত দেব। আর জাকাত আপনাদের বললাম কতটুকু সম্পদ আছে, আপনার সম্পদ আপনি হিসাব করবেন, করে 2.5% হিসাবে আপনি কি করবেন? বের করবেন। 2.5% বের করতে না পারলে, পার্সেন্ট সবাই বের করতে পারে না, আপনার সমস্ত সম্পদ এক করে 40 ভাগের 1 ভাগ আপনি করলেই কি হয়ে যাবে? 40 ভাগের 1 ভাগ করে আপনি কি করবেন? জাকাত আদায় করবেন। জাকাত কাদেরকে দিবেন? শোনেন সবাই মনে করবেন, জাকাত কাদেরকে দিবেন? আপনারা তো অনেকেই জাকাত দেন, যারা দেন তাদের জন্য বেশি প্রয়োজন। কাদেরকে জাকাত দিবেন? নিকট আত্মীয়দেরকে জাকাত দেওয়া বেশি ভালো। যদি আমার নিকট আত্মীয়র মধ্যে কেউ অসহায় থাকে, গরিব থাকে, নিকট আত্মীয় দ্বারা বাবা মা আমার মনে করেন না, বাবা মাকে কিসের আপনি জাকাত দিবেন? আপনার মূল সম্পদ আপনি বাবা মাকে দিবেন, জাকাত না। তো জাকাত আপনি কাদেরকে দিবেন? আপনার উসুল এবং ফুরুর, মানে আপনার মূল এবং আপনার অংশ যারা, এদেরকে বাদ দিয়ে আপনি জাকাত দিবেন। মূল এবং অংশ বুঝছেন আমি কি বুঝাইতেছি? বুঝেন? আপনার মূল মানে আপনি যাদের থেকে এসেছেন, আপনার বাবা, আপনার মা, আপনার দাদা, আপনার দাদি, এটা আপনার মূল না? এদেরকে আপনি জাকাত দিবেন না, এদেরকে আপনার সম্পদ আপনি দিবেন, মূল সম্পদ দিবেন। আপনার অংশ মানে আপনার থেকে যারা এসেছে, আপনার থেকে যারা এসেছে, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার নাতি নাতনি, এদেরকে আপনি জাকাত দিতে পারবেন না, এরা জাকাতের হকদার নয়। এরা গরিব যদি হয়ে থাকে তাহলে আপনার সম্পদ তাদেরকে দিতে হবে, দিয়ে তাদেরকে সহযোগিতা করতে হবে, তাদেরকে এই জাকাতের সম্পদ নয়। তাহলে নিকট আত্মীয় কারা? আপনার ভাই। আপনার ভাই কিন্তু আপনার উসুলও না, আপনার মূল অংশ না, আপনার নিচের অংশ না। আপনার ভাই, আপনার ভাগিনা, আপনার ভাতিজা, আপনার খালাতো বোন, চাচাতো বোন, মামাতো বোন, খালাতো ভাই, চাচাতো ভাই যারা আছে, এই সমস্ত লোক, এদের মধ্যে যারা অসহায় গরিব, এদেরকে আপনি কি করতে পারবেন? জাকাতের টাকা দিতে পারবেন। এদেরকে দিবেন আপনারা, তাহলে ডাবল সব। হ্যাঁ, এদেরকে আবার আপনি যখন দিবেন, ওলামায়ে কেরাম বলেন তাদেরকে সরাসরি জাকাতের কথা বলে না দেওয়াই ভালো। তাদের লজ্জিত হবে যে আমি, সে আমার আত্মীয়, সে এই অবস্থায় আছে, আমি খুব গরিব, লজ্জা পেতে পারে। তাদেরকে হাদিয়া বলে দিবেন, যেটা আমি আপনাকে হাদিয়া দিলাম, ঈদের সময় আপনি সেমাই, মিষ্টি বা কোনো কিছু কিনে খেলেন। আর আপনি মনে মনে কি করবেন? জাকাতের নিয়ত করবেন। আল্লাহ তাআলা আপনার মনের নিয়ত জানে, আল্লাহ তাআলা আপনাকে 2টা সওয়াব দেবে এখানে। এক হলো তাকে হাদিয়া দেওয়ার সওয়াব, দ্বিতীয় হলো তাকে জাকাত আদায় করার সওয়াব। সুবহানাল্লাহ, তাহলে সব হবে না। এভাবে দেন, তাহলে সেও লজ্জিত হবে না, আপনিও তার কাছে একটু বড় অহংকারী ভাব আপনার আসলো না, এভাবেই দিতে পারবেন। সম্মানিত আছেন। এবং আর কোথায় দিবেন? অসহায় গরিব যারা আছে, আল্লাহর রাস্তায় যারা আছে, তাদেরকে দিবেন। যেমন ইতিম বাচ্চা যারা কি করে লেখাপড়া করতেছে, তাদেরকে আপনারা কি করতে পারবেন? জাকাতের টাকা দিতে পারবেন। জাকাতের টাকা দিয়ে মাদ্রাসা এবং মসজিদের কোনো কাজ করা যাবে না। মসজিদের মধ্যে জাকাতের টাকা দেওয়া যাবে, মাসালাটা ভালো করে রাখবেন মনে। অনেক জায়গায় দেখা যায় মসজিদের মধ্যে জাকাতের টাকা তুলে মসজিদের কি করে উন্নয়নের কাজ করে, করা যাবে। মসজিদের মধ্যে আপনি জাকাতের টাকা কেন দিবেন? আপনার মূল সম্পদ যেটা কষ্ট করে অর্জন করেছেন, সেটা আপনি মসজিদের মধ্যে দিবেন, আপনাকে আল্লাহ তাআলা অনেক সওয়াব দান করবে। জাকাতের টাকা এটা তো কেন দেওয়া হয়? আপনার যাবতীয় বালা মুসিবত দূর করার জন্য, আপনার সম্পদের ময়লা দূর করার জন্য। আপনার সম্পদের মধ্যে যদি কোনো কি থাকে, 2 নম্বরই টাকা পয়সা থাকে, সেটাকে পবিত্র করার জন্য জাকাতটা কি করা হয়? দেওয়া হয়। এই 2 নম্বর টাকা আপনি এখানে দিবেন কেন? কথা বুঝাইতে পারছি আমি? তাহলে মসজিদ এবং মাদ্রাসার কোনো নির্মাণ কাজের জন্য জাকাতের টাকা দেওয়া যাবে না। গরিব অসহায়কে দিবেন, ইতিম বাচ্চাদেরকে কি করতে পারবেন? জাকাতের টাকা আপনারা দিতে পারবেন। যারা জাকাতের টাকা দেন, এইভাবে খুঁজে খুঁজে বের করে মানুষদেরকে কি করবেন? জাকাতের টাকা দিবেন। আরেকটা বিষয় যেটা বলা দরকার, আমাকে আমার মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব বলছে আপনাদেরকে বলার জন্য, সেটা হচ্ছে আমাদের মাদ্রাসা কুড়িগ্রামে আমি থাকি, আপনারা সবাই জানেন, জানেন না সবাই? জানেন। কুড়িগ্রামে আমাদের যে মাদ্রাসা আছে, এই মাদ্রাসায় সামনে বছর দাওরা হাদিস খোলা হবে।